ঘরে ঘরে পড়ছে দেখছে কিন্তু শান্তি নাই। তাহলে কোরআন ঘরের থেকে তো শান্তি হবে না। একটা কোরআন সংসদে নিয়ে যা, খালি বলা লাগবে মাননীয় স্পিকার সুদ হারাম করেছেন আল্লাহ, আপনার মাধ্যমে এই মহান সংসদে সুদ হারামের জন্য আইন উত্থাপন করলাম। স্পিকার সাহেব আপনি আইনটার পক্ষে জোরালো বক্তব্য দেন। স্পিকার বলবে মহান সংসদের সামনে সুদ হারাম করার জন্য বিল উত্থাপন করা হয়েছে, যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন। মাত্র 151 জন এমপি যদি খালি হ্যাঁ বলে হাত উচ্চারণ করে, হাত আলোক করে, 5 মিনিটের মধ্যে এই দেশে সুদ বন্ধ হবে। আর এই 18 কোটি মানুষের মধ্যে 151 জন এমপি ভোট দিয়ে সংসদে ইসলাম কায়েমের জন্য প্রেরণ করা কারো জন্য এটা খুব অসম্ভব নয়। কথা কি? আমরা সব দেখেছি। কি ভাই, 2 বার 3 বার 9 বার 4 বার পর্যন্ত দেখেছি তুর্গ ক্ষমতা দিয়ে কারু বেটাক নামাজি বানাবের পারিসনি। কথা কন না? বলুন তো, এখানে যতগুলো মুরব্বী বসে আছেন 3টা 4টা 2টা একটা বেটা সবারই আছে, সব বেটা কি নামাজ পড়ায়? তাহলে আপনি তো লস খাচ্ছেন, আপনার ব্যবসার লস। আপনি যে বিয়ে করে ছোল জন্ম দিচ্ছেন এটা একটা ব্যবসা। আপনার বেটা যদি নামাজ না পড়ে আপনার লস, সমূলে লস। সেই কথা বক্তা কবে না, বক্তা লইলেনি সুর ধরছু তোর বাটাম ফাটাবি তোর। এই কথা বল। আপনার একটা বেটা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আপনার বেটা আপনার মৃত্যুর পর কবরের পাশে দেয় সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার বিসমিল্লাহ সহ। আমার রসুল বলছেন একবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি তেলাওয়াত করে 10 পারা খতম কোরআনের সওয়াব। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। আল্লাহর বান্দা আপনার সন্তান আপনার কবরের পাশে যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, খালি একবার বলবি। আমার রসুল বলছেন 40 দিন পিতা মাতার কবরে আযাব মাপ। এই লোকটা বাড়ির জন্ম দিয়ে নামাজি হয় না, তারপরে নাম তো যে আব্দুল সত্তার। কথা কি? তাহলে এই কামটা যে আপনার বেটা নামাজ পড়ে যদি করতো আমাদের ব্যবসার লাভ হতো। যখন নামাজ পড়ছেন না উনি, তখন আপনার ব্যবসার লস। খালি লস নয়, কবরের মধ্যে বাপক লাত্তাবি ফেরেশতারা আর কানতি হাতুর দিয়ে পিটপি। সূরা হাদীদে আছে খালি কানতি পিটপি। তুই শুনলু কি আর করলু কি? কথা কর। তাহলে আমাদের দেশে মসজিদগুলি আজান হয় না ভাই? আজান হচ্ছে 1825 বার একটা মসজিদে, বছরে 1825 বার আজান হয় মসজিদে। একটা মুয়াজ্জিন আজান শুনে গ্রামের মানুষ মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটা আসে না। কি? তাহলে তোর মুয়াজ্জিন করে লাভ কি? কতক্ষণ? তাহলে আপনার বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি, বক্তার বহু বক্তার বেটা গাঁজাখোর আছে, নামাজ পড়ে না। বহু ইমামের বেটা নামাজ পড়ে না, বহু পর্দার থাকে না। তাহলে এইভাবে যদি দুনিয়া চলে তাহলে সবারই ব্যবসার লস। কতক্ষণ না? তাহলে এই লসের থেকে বাঁচার উপায় আছে না নাই? যে সেই উপায়ের কথা আমি বলবো, শুনতে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান তো, কারা কারা রাজি আছেন? তাড়াতাড়ি হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার বেটা নামাজি হবে, হাফেজ হবে, আলেম হবে, আপনার কবর জান্নাতের বাগান হবে। তাহলে বাপে পারলো না নামাজি বানাতে, মুয়াজ্জিন পারলো না নামাজি বানাতে, বক্তা পারলো না, তবলিগ পারলো না, জামাত পারলো না, বিএনপি পারলো না, আওয়ামী লীগ পারলো না, জাসদও পারলো না। জাসদ তো খায় আসদ। কতক্ষণ টাকা? তাহলে কেউ পারলো না নামাজি বানাতে। তাহলে নামাজি বানাবে
শক্তি কার আছে কন্ত? হ্যাঁ, আল্লাহ মিছিল করবি? আল্লাহ শক্তি দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে, কে সমাজে নামাজ কায়েম করবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা কথা, 4টা আইন তুমি সরকার, তুমি দেশে চালু করবে। এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতু লিল উমুর, এটা হলো আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ। আল্লাহ আদেশ করতে বলছেন রাষ্ট্রশক্তি, প্রধানমন্ত্রী। তাহলে বলেন তো, স্বাধীন হওয়ার পর 17টা প্রধানমন্ত্রী গেছে, তারপরে আসে হচ্ছে ডক্টর ইউনূস। এই 17 বার দিলা প্রধানমন্ত্রী হচ্ছে, ছেলে কি হিন্দু আছিল? এই মুরব্বী কথা কন না, আপনি হিন্দু আছিল? ধুতি বেন্দা ছিল? লগুন ছিল গলার? কপালত হাসের মাটি দিয়েছিল? কেউ নেই। মোট কথা, আমরা তাহাজ্জুদ পড়ি, হজ করি, উমরা করি, কোরআন পড়ি, বসি দিয়ে মাছ মারি। কতক্ষণ? তাহলে মুসলমান হলো, ক্ষমতাত গেল, প্রধানমন্ত্রী হলো, অথচ নামাজ কায়েম করলো না। এই সরকার ফাঁস কলে জাহান্নামে যাবে। আল্লাহর বিধানের অনুযায়ী আল্লাহ বলেছেন সরকারগুলি নামাজ কায়েম করবে। ওই সরকার যদি নামাজ না কায়েম করে, মুসলমানের দাবি করার পরও, এই সরকার আল্লাহর সরকার নয়, এটা শয়তানের সরকার। নামাজ কায়েম করলে আপনার আমার উপকার হবে না ভাই? যে বেটা নামাজি নয়, এখানে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবি, কবরের কাজ যা, 40 দিন কবরে মাপ। কি শান্তির ধর্ম! অথচ এখন মরে গেলে, আজই মরে যাবো মনে করেন আমি আর আপনি, আপনার বেটা জানাজা করবি, এমন কয়জন মানুষ আছে? হাত তোলেন তো। আমি আজই মরে যাবো, কাল 10টায় জানাজা হবি, আমার বেটা আমার জানাজার ইমামতি করবি, কয়টা লোক আছে? হাত তোলেন তো দেখে। 1টা, 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, হ্যাঁ, 11টা। এতগুলা মানুষ, 11 জন মানুষ মরে গেলে জানাজা করার মতো ইমাম বাড়ির তৈরি করছেন, কথা ঠিক কিনা? কিন্তু আর যেগুলা মানুষ আছে, হাওলাতে মুন্সিতে জানাজা করা লাগবে। আপনার বেটা জানাজা করে যে চোখের পানি বাড়াবি, অন্য মানুষের বেটা জানাজা করলে কিচ্ছুই হবে না। সানা করতে ভুল করবি। অন্য মানুষের বেটা তখন কবি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা